আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা চলে এসেছি রেস্টুরেন্ট থেকে, একদম রেস্টুরেন্টের কিচেন থেকে সরাসরি একটা বিরিয়ানির রেসিপি নেওয়ার জন্য। তাহলে চলুন আমরা চলে যাই সরাসরি শেফের সম্মুখীন। আমাদের শেফ ওয়েট করতেছে বিরিয়ানির রেসিপির জন্য। শেফ আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? তো আজকে আমরা একটা বিরিয়ানির রেসিপি দেখাচ্ছেন, যে কথা ছিল তো খুব সুন্দরভাবে দেখাবেন যাতে আমার ভিউয়ার্সরা বিরিয়ানিটা শিখতে পারে। তো আর শেফের ইন্ট্রোডিউস হচ্ছে সেলিম শেফ, আমাদের বাংলাদেশে বিখ্যাত। অনেকেই হয়তো শেফের নাম জানবেন বা আগেই শুনে থেকেছেন। তো চলুন আমাদের সেলিম শেফের রেসিপিটা আমরা নিয়ে নিচ্ছি। আমরা সেলিম শেফ, এখানে আপনি কি নিয়েছেন? আমি এখন আপনাদের যে রেসিপিটা দেখাবো এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি, জি, মাটন কাচ্চি যেটা। তো আমি এখানে 5 কেজি মাটন নিয়েছি। এখন 5 কেজি মাটনে কী কী ইনগ্রিডিয়েন্টসটা যাবে এগুলো আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আপনার মশলা এখানে কি নিয়েছেন? এই যে এই মশলাটা কি নিয়েছেন? এটা আমি যেটা নিয়েছি এটা হচ্ছে বাদাম বাটা। বাদাম বাটা নিয়েছেন, হ্যাঁ করেছি। এটা হচ্ছে আদা, হ্যাঁ এটা হচ্ছে আপনার পেঁয়াজ, হ্যাঁ, এটা হচ্ছে ইয়াগো যেটাকে বলা হয় টক দই, জি, এটা সুগার, সুগার, সল্ট, সল্ট, আর মির্চি, লাল মির্চি। হুম, আর এটাকে নিয়েছে আমি জিরা পাউডার, এবং এখানে আছে আমার মিক্স মশলা। আর এটা আছে পেঁয়াজের ব্রেস্তা। মিক্স মশলাটা কি করেছেন? এই গরম মশলা যে মিক্স যেটা, গরম সেটা মশলা, নাকি? হ্যাঁ। আর তার সাথে আমি আরও একটা আমার মানে নিজস্ব ব্যক্তিগতভাবে যে পার্সোনাল একটা মশলা আর কি personal বানানোর জন্য মশলাটা নিয়েছি, সেটা হচ্ছে আমার এখানে। আচ্ছা আচ্ছা, এই মশলাটা কি দিয়ে করেছেন? এখানে আমার জয়ফল, জয়ত্রী আরও কয়েকটা মশলা আছে, সেগুলো আমি নিয়েছি, যেটা এটাকে আচ্ছা, জয়ফল, জয়ত্রী আর কি এগুলো দিয়ে মিক্স করে নিয়েছি। এটা যেটা আপনার বিরিয়ানির অরিজিনাল যে ফ্লেভার। আচ্ছা, এই আপনার এই মশলাটা হচ্ছে বিরিয়ানির অরিজিনাল ফ্লেভারটা আসবে। ওয়াও, নাইস। হ্যাঁ, আর এখানে কি নিয়েছেন? এখানে আছে আমার ভেজিটেবলস অয়েল, এটা আমরা দেখতেই পাচ্ছি। আর এখানে নিয়েছে কিছুটা জয়ত্রিক নিয়েছে, আর ব্ল্যাক পেপার নিয়েছে, যেটা গোল কালমরিচ বলা হয়, কালো মরিচ, তেজপাতা নিয়েছে, দারচিনি নিয়েছে, আর গ্রিন চিলি নিয়েছে। তো সেভ আমরা কি এখন মূল মেনুতে যেতে পারি? ইনশাআল্লাহ আমরা এখন শুরু করব। আচ্ছা, তো আমি প্রথমে যেটা দিচ্ছি জি, সেটা হচ্ছে আমি আদাটাকে ব্লেন্ডার করে নিয়েছি। জি, এখন আমাদের একটু দেখতে পরিমাণটা পাচ্ছেন আমি দেখিয়ে 5 দেখিয়ে কেজি, দিন একটু স্লোলি। 5 কেজি খাসির মাংসের মধ্যে যে চামচটা দেখতে পাচ্ছেন, এই হ্যাঁ, চামচের আমি আপনার 3 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। তাহলে আমরা একটা ছোট টাব্বু চামচে 3 স্পুন আদা বাটা, আদা রসুন বাটা দিয়ে এখানে দিচ্ছি। আছে আমার জন্য পেঁয়াজ বাটা। এখানে হ্যাঁ আমার- অনিয়ন পেস্ট নিয়েছি, এটাও আমি সেম 3 স্পুন ইউজ করলাম। তো যেই পরিমাণ আদা রসুন বাটা আমরা ব্যবহার করেছি, সেই পরিমাণ হালকা একটু আমি বেশি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। ওকে, ও আপনার প্রেজেন্টেশন এক সুন্দর শেফ। তো এখন আমি যেটা এভাবে নিচ্ছি- শিখে সবাই 100% বুঝতে পারবে। হ্যাঁ, আমি এখন এটা কি শেফ? আছে চীনা বাদাম যেটাকে বলা হয়, সেই বাদামটা, এবং এর মধ্যে আছে আপনার কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম সব মিক্স করা, তাই তো? mix করা আছে। হ্যাঁ, এখান থেকে আমি 2 চামচ দিয়ে দেবো। 2 চামচ দিয়েছি। 2 চামচ বেশি দিলে হয়তো এটার ফ্লেভারটা অন্যরকম চলে আসবে, আচ্ছা এই জন্য আমি এটা দেবো না। এবার আচ্ছা, নিচ্ছি আমি, সেটা হচ্ছে আপনার টক দই। চক দই নিয়েছে। হ্যাঁ, ওয়াও, আমি টক দই দিয়ে দেবো 1 2 3 স্পুন। আমার সব সমাজেই সব কিছুর কম্বিনেশন একটু সমান রাখার জন্য চেষ্টা করি। না আপনার রেসিপি যেভাবে দেখাচ্ছেন তো ইজি, আমিও পারবো বিরিয়ানি রান্না করতে এখন দেখি। ইনশাআল্লাহ। তো এখন যেটা দিব এটা হচ্ছে জৈত্রী। ঠিক, পরিমাণটা দেখতে পারেন 5 কেজির জন্য কতটুকু নিয়েছি, ঠিক আছে। তো এখন দেবো যেটাকে বলা হয় কালো গোলমরিচ, 20 থেকে 25 পিস দিলেই এনাফ। আর এখন যেটা দেবো সেটা হচ্ছে দারচিনি এনাফ। 4 থেকে 5টা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর কিছু কাঁচামরিচ পরিমাণ মতো আর কি, ঝাল। আর এখন যেটা আমি দিচ্ছি এটা হচ্ছে রেড মির্চ, 4 চামচ আমি রেড চিলি দিয়ে দিচ্ছি। 4 রাইস স্পুনের 4 স্পুন রেড চিলি। যেটা দিচ্ছি এটা হচ্ছে জিরা, আর এখানে হচ্ছে জিরা বাটা দিচ্ছি। জিরা বাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জিরা প্লাস ধনিয়া আছে এটা। আচ্ছা, তো আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। 2 স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া। এটা হচ্ছে আমার একটা গরম মশলা, গরম মশলার পাউডার দিয়ে এটা আমি দিচ্ছি, দিয়ে মিক্স দিচ্ছি গরম only for মশলা 1 চামচ, 1 চামচ। ঠিক আছে। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তারপরেও দেখতে থাকেন 1 2
3 স্পুন। যদি আমার লাগে তাহলে দেন আমি পরে দেবো। আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার বিরিয়ানি অরিজিনাল যে ফ্লেভারটা, আপনার জয়তিক, জয়ফল বা আরও কিছু দিয়ে এটা অর্ডার করা হয়েছে। তো আমি দেন 1 চামচ হালকা একটু দিয়ে দিচ্ছি। তো আর দিয়ে দিচ্ছি হলো আপনার ভেজিটেবল অয়েল, যেটা 1 2 3 4 5 6, 5 কেজিতে 6 চামচ। চামচটা দেখে নিন সাইজটা, এটা দিলেই হবে। তো এখন আমি এটাকে সুন্দর করে মিক্স করব। মিক্স করে দেন এটাকে আমি 1 ঘন্টার মতো বা 40-45 মিনিটের মতো রেখে দেব। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন আমি এটাকে সুন্দর করে মিক্স করলাম। মিক্স করার পরে দেখেন কালারটা কিন্তু যথেষ্ট একটা সুন্দর কালার আসছে। হ্যাঁ, তো কাচ্চিতে আপনার মিক্স যে কালারটা আসবে, এই কালারটা যত সুন্দর থাকবে আপনার দেখতে লুকিংটা তত ভালো থাকবে। তো এখন নাড়া শেষ। এখন আমি এর মধ্যে কিছু পেঁয়াজের ব্রেস্তা নেব, যেটা আমি দিয়ে দেবো আমার ফ্লেভারের জন্য। হ্যাঁ, আমার ফ্লেভারের জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। শেফ শেফ পেঁয়াজের ব্রেস্তাটা কি দিতেই হবে? যদি কেউ কাছে না থাকে, না দিলে কোনো প্রবলেম হবে কি? লাগবে না, জাস্ট এটা আমার ফ্লেভারের জন্য দিলে দেন আপনি একটা এক্সট্রা স্মাইল পাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে পেঁয়াজের ব্রেস্তাটা যদি আমাদের বাসায় অ্যাভেলেবল না থাকে আমরা না দিয়ে চালাইতে পারবো। হ্যাঁ, চালান দেন। আর যদি আপনি পারেন তাহলে একটু করে নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভালো। আর আমি হালকা একটু সুগার দিয়ে দেবো, ঠিক আছে? এই যে পরিমাণটা দেখেন। আচ্ছা, একটু সুগার দিয়ে দিচ্ছি। সুগার দিয়ে দিচ্ছি। শেফ সুগারটা কি করবে এখানে? সুগারটা একটু ইয়ে হবে, মিষ্টি লাগবে, টেস্টটা একটু ডিপ করবে। ডিপ হবে এবং আচ্ছা, আচ্ছা। খেতে অনেক সুস্বাদু হবে। ঠিক আছে, সেজন্যই আমি এটা দিয়ে দিলাম। শেফ আসলে অন্যদের রেসিপির থেকে আপনার রেসিপিটা খুব ইজিলি বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি চেষ্টা করেছি আপনাদের ইজিলি বোঝানোর জন্যই। আশা করি ভিউয়ার্সরাও ইজিলি বুঝতে পারবে আর এত মজার মজার বিরিয়ানি রান্না করতে পারবে। আমি এখন এটাকে 45 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। 45 মিনিট। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমরা চলে আসছি 45 মিনিটস পরে। হ্যাঁ, চাউল নিয়েছি। এটা হচ্ছে চিনি গুঁড়ো চাউল। এটা কি চাল? চিনি গুঁড়ো চাল? এটা আচ্ছা, চিনি গুঁড়ো চাউল, জি জি। তো আমি চাউলটা একবার ওয়াশ করেছি। চাউলটা দেন আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে আমি আবার চাউলটাকে বয়েল দেবো। চাউলটা 30 মিনিট ভিজিয়ে রাখার পরে এবার 60%, 60% মতো বয়েল করে নিব। আমাদের যে সেই বিরিয়ানি শেফ সেলিম শেফ এটাকে বয়েল করতেছে। 200 তো দেখুন এই রেস্টুরেন্টে লবণ দিয়ে দেবো। হ্যাঁ, রাইসের ভিতরে লবণ দিতে হবে না, কিছু পরিমাণ সল্ট অ্যাড করে নিলাম। আমার জৈতিকটা লাগবে। জয়ত্রীকে দিবেন না? ওকে, দিয়ে দেন। তেজপাতা দাও। কিছুটা জোত তেজপাতা না, কিছুটা জোত দিয়ে দিলাম। আর রাইসটা 2-1 মিনিট বয়েল হলে হয়তো হয়ে। আমরা ঘি অ্যাড করে নিচ্ছি। আমি তেল মিক্স করছি ঘিয়ের সাথে। হ্যাঁ, আমি কি করব, আমার খাসির অ্যাড করব। আলু আছে কিন্তু। থাকবেই। পেঁয়াজি বেরেস্তা।
কাঁচাটা দে। হ্যাঁ এটা জিনিস এখন ওখানে তো বল বকের কথা বলে আর সব কথা বলে ভিডিও কিছু বাড়াতাম হ্যাঁ পেঁয়াজির বেরেস্তা বাস এনাও জৈতিক শাহি জিরা রাইসটা আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই সেদ্ধ করা রাইসটা দিয়ে দিচ্ছি। এটা স্টপ। কি করলেন শেফ? লেবেল করলেন? দুটো দেখাই দিন। আমি লবণ দেবো আমি একটু দুধ হ্যাঁ এত গরম করে গরম ঠিক আছে। উপরে দেবো এখন কি আর একটু ঘি শাহি জিরা জয়ত্রিক বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা হ্যাঁ এর আগে দিয়েছেন জয়, তাই তো? ইনশাল্লাহ আমাদের এখন শেষ আমরা সব প্যাকিং করবো এটা হ্যালো ধরো চিকুন হয়ে গেছে চিকুন হয়ে গেছে শক্ত হয়ে গেছে ডাবল করে দেন তাহলে। সিরিজ হয়ে গেল। ভালো রাখনা আছে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ এখন আমরা একটা ঢাকনাটা ধরিস বিসমিল্লাহ মিনিট পরে আমরা আবার চলে এসেছি।
এবার সবকটা সাইড কেটে নিতে হবে। ফ্লেভারটা সেই বেরোচ্ছে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান ইজ্জতের মালিক সব আপনার আপনি। আচ্ছা দামিরাও জানেন আমাকে তো কিছু জানা লাগে নাকি? অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। হ্যাঁ আমার একটা সামিজ দে। সেই ফ্লেভার সেই ফ্লেভার। হ্যাঁ ফ্লেভার আসছে কাছে। তোমরা কেউ সেই ফ্লেভার কখনো দিকে শেপ নিজেই দিতে বুঝছো দিতে হয় বুঝছো কি শেপ খারাপ করলাম আমাকে দুটো টিস্যু দেওয়া যাবে? টিস্যু? হ্যাঁ। বেশি মশলা দিলে কি হয়ে যায় জানেন? সফটওয়্যার ইয়ে হয়ে যায়, মানে চপ বেশি হয়ে যায়, চপ চপ হয়ে যায়। তোমার সাউন্ড না যদি খালি ইয়ে তো আমার ভাই 5 বছর পরে আর দিছি। ভালোই তো ভালোই।